হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক করছি নতুন আরও একটি ভিডিওতে সবাইকে। আর এটা হলো আমার ফাল্গুন ব্লগ। আর মোটামুটি সবাই ফাল্গুনের পিকচার ভিডিও সব কিছু আপলোড করে ফেলেছে। আর মেবি আমি লাস্ট যে এখন পিকচার ভিডিও আপলোড করছি, কারণ এবার ফাল্গুন পড়েছিল উইকডেতে। সেটা আমাদের পক্ষে পসিবল ছিল না, কারণ আমাদের যেহেতু সবারই বেবি আছে, সো ওদের স্কুল আছে, তাই আমরা উইকেন্ডে ফাল্গুনটা আমরা পালন করি। আর এবার ফাল্গুনটা আপুর বাসায় করা হয়েছে। মোটামুটি সব ধরনের প্রোগ্রাম আপুর বাসায় করা হয়। আর এদিকে আমি অলমোস্ট রেডি, আর এদিকে আমার হেয়ারটাকে একটু টাচ আপ করছিলাম। আর আমি একদিন আগেই চুল ওয়াশ করে আমি হেয়ার কার্ল করে ফেলি, যাতে আমার যেদিন প্রোগ্রাম বা কোনো কিছু থাকে সেদিন যাতে আমি জাস্ট শুধু হালকা করে টাচ আপ দিতে পারি। আর আমি হেয়ারে যদি আমার কার্ল করি, সেটা আমার আসলে অনেক দিন থাকে, আনটিল এটা আমি ওয়াশ না করা পর্যন্ত আমার হেয়ারটা একদম কার্লই থাকে, একদমই নষ্ট হয় না। যদি আমি ব্রাশও করি তারপরও আমার হেয়ারটা কার্ল হয়ে থাকে। আর এক একজনের হেয়ার আসলে এক এক রকম, কারণ আমি বেশিরভাগ যারা আমার আছে যাদেরকে আমি জানি, তাদের হেয়ারে যদি তারা কার্ল করে তার আধা ঘন্টা বা 1-2 ঘন্টা পরে কার্লটা চলে যায়, বাট আমার চলে যায় না। মেবি এটা হেয়ারের ওপরে ডিপেন্ড করে। আর এদিকে আমি রেডি হয়ে নড়াকে কুইকলি করে আমি রেডি করছিলাম। আর আজকে আমার অনেক আগে যাবার কথা, বাট সামহাও আসলে আমি অন টাইমে কখনই যেতে পারি না। আই ডোন্ট নো কেন যেতে পারি না। আমি অনেক আগে মেকআপ করতে বসি, আমি অ্যারাউন্ড 11টা বাজে। আমার প্ল্যানে ছিল 11টা বাজে আমি মেকআপ করতে বসি, আমি যাতে 1 ঘন্টার মধ্যে যাতে মেকআপ শেষ করতে পারি। আমি জানি না কেন আমি কখনই শেষ করতে পারি না। মেকআপটা করার সময় কেন যেন আমার একটু সময়টা বেশি লাগে। আই থিঙ্ক আমি যেমন আগে রেগুলার মেকআপ করতাম তখন এত বেশি সময় লাগতো না। এখন যেহেতু আমি অনুষ্ঠান না থাকলে আসলে আমি তেমন মেকআপ করি না, মেবি দ্যাটস ওয়াই যে আমার সময়টা একটু বেশি লাগে। আর এই তো এখন যাওয়ার আগে আমি চাচ্ছিলাম যে নরার সাথে একটু ভিডিও করি, বাট আমি নরার সাথে পিকচার তুলতে একদমই ভুলে গেছি। আর আমি জানি নরা আপুর বাসায় গেলে সে আমার কাছে একদমই আসবে না, আমার সাথে কোনো পিকচার ভিডিও তুলবে না। তাই আমি যাওয়ার আগে ট্রাই করছিলাম নরার সাথে একটু ভিডিও, একটু মেমোরিজ করে রাখতে। আর কেন জানি কীভাবে আমি ভুলে গেলাম যে আমি নরার সাথে কোনো পিকচার তুলিনি। আর সবথেকে বড় কথা, আজকের ওয়েদারটা একদমই ভালো না। আমি গতকালকে ওয়েদার চেক করেছিলাম যে সানি ছিল, হালকা উইন্ডি থাকবে, বাট সানি ছিল। বাট সামহাও কোনোভাবে সান দেখা যাচ্ছিল না বাহিরে। হালকা একটু রৌদ্র আসছিল মাঝখানে, পরে আবার দেখি যে মেঘলা টাইপের ছিল। আর এই তো আমরা বাসা থেকে বের হয়ে গেছি, আমাদের যেতে 45 মিনিটসের মতো সময় লাগবে। আর এদিকে নরা বাবা আমার জন্য বোবা ড্রিঙ্কস নিয়ে আসে, বাবল ড্রিঙ্কস। আমি তাকে বের হওয়ার আগে এমনি বলছিলাম যে আমাকে বাবল ড্রিঙ্কস কিনে দিও, বাট পরে দেখে লেট হয়ে গেছিলো দেখে আমি তাকে আর কিছু বলিনি। বাট সে তার বাইরে গেছিলো মুড়ি কিনতে। আমি পরে পরে দেখলাম যে সে এত সময় কেন লাগাচ্ছে, 20 মিনিটস সে লাগাইছে। পরে দেখি সে আমার জন্য বাবল ড্রিঙ্কস নিয়ে আসতেছে। তাই আমি বললাম যে এটা আনার কি দরকার ছিল। পরে সে আমাকে বলতেছে তুমি আপসেট হয়ে যাবা লাস্ট টাইমের মতো, এই কারণে আমি নিয়ে আসছি। আর এই কারণে আমাদের 20 মিনিটস আমাদের লেট হয়। আমাদের এখানে আস্তে আস্তে 2:45 বেজে যায়, যেখানে আমার আসার কথা ছিল 1:30 বাজে, যেটা সবসময় আমার লেট হয়, বাট এত কখনোই লেট হয় না। আর সবাই বেশি অনেক হাংরি ছিল, কারণ মেন যে খাবারটা সেটা আমিই আনছি, সেটা হলো চিতই পিঠার যে আটাটা সেটা। কারণ দুপুরের বেলা আমরা চিতই পিঠা দিয়ে ধনিয়া পাতা ভর্তা, চাপা শুটকি ভর্তা, আর হলো ল্যামের মাংস, আর তার সাথে থাকবে চিকেন। এটা দিয়ে আমাদের খাওয়া হবে, কারণ সবাই ওয়েট করতেছিল চিতই পিঠা দিয়েই খাবে। আর এখানে কিছু আইটেম আপু আমাকে ভাগ করে দিয়েছিল। চিতই পিঠার যে আটাটা সেটা আমি নিয়ে আসছি, ধনিয়া পাতা ভর্তা আর চিকেনটা আমি রান্না করে নিয়ে আসছি। আর এদিকে আমরা চিতই পিঠা বানাচ্ছিলাম। আমিও বাসা থেকে খোল নিয়ে আসি যাতে চিতই পিঠাগুলো একসাথে অনেকগুলো করতে পারি, বাট সামহাও আমার যে চিতই পিঠার খোল ওখানে চিতই পিঠা হচ্ছিলই না, কারণ চিতই পিঠা বানানোর সময় আগুনের তাপটা অনেক হাই লাগে, না হলে আসলে কখনই হয় না। অনেকগুলো পিঠা আমাদের নষ্ট হয়েছে ওইটাতে, এই কারণে পরে আমরা ওইটাতে আর করি নাই। যতটুকু হয়েছে এখন আমরা বললাম যে ফার্স্টে আগে ছেলেরা খায় নিক, তারপর আমরা খাবো। আর এদিকে যেহেতু আপুর কিচেনটা ওপেন, তাই এখানে ডাইনিং টেবিলে সবাই বসে পড়ছে। আমরা এখানে গরম গরম চিতই পিঠা বানাই দিচ্ছি আর তারা খাচ্ছিল। আর সবচেয়ে কষ্টের বিষয় হলো যখন আমরা খেতে বসি, আমাদের জন্য ছেলেরা বানাচ্ছিল পিঠা, একটা পিঠা হচ্ছিল না। কারণ পিঠা এমন একটা জিনিস, একবার যদি না হয় এটা কোনোভাবেই ঠিক করা যায় না। কেন হচ্ছিল না সেটাই আমরা বুঝতে পারতেছিলাম না। পরে আমি আর চিতই পিঠা দিয়ে আর খাইনি, পরে আমি ভাত দিয়ে খাই ফেলছি, কারণ কি আর করার।
এই তো আমরা খাওয়া দাওয়ার খেয়ে একটু ছবি টবি তুললাম। তারপর এদিকে আমরা বিকালবেলা চা বানাচ্ছে আপু আমাদের সবার জন্য, দুধ চা। আর এই চা খাওয়ার পরে আমরা আস্তে ধীরে যে আমাদের পিঠার যে মানে টেবিলটা, এটা সুন্দরভাবে আমরা এখন সেট আপ করবো একসাথে। আর এদিকে সবাই মিলে আমরা চা খাচ্ছি আর এখানে গল্প করতেছি সবাই মিলে। আর ওয়েদারটা এত বাজে ছিল, এই কারণে আরও বেশি আমার মন খারাপ। আর সবচেয়ে বড় কথা, আমি লেট করে আসছি। আমি আরও কিছু একটু ভিডিও তো করতে চাইছিলাম বাহিরে, বাট বাহিরে অনেক বেশি উইন্ডি ছিল, এত ঠান্ডার মধ্যে বাইরে যাওয়া পসিবল ছিল না, এই আর কি। আর আমি কিন্তু আমার আশেপাশে কিন্তু অনেক মানুষ, কারণ আমি কখনো চাই না আমার ভিডিওতে আসলে অন্য কোনো মানুষ দেখুক, কারণ অনেকে পছন্দ করে না তাদের ফেস সামনে আনা, কারণ যেহেতু এটা আমি পাবলিক প্লেসে আপলোড করব, অনেক মানুষই এখানে দেখবে, এই আর কি। এই যে এখন আমরা বিকালের প্রিপারেশন নিচ্ছি, টেবিলটা আমরা সুন্দরভাবে সাজাবো পিঠা দিয়ে সুন্দর করে। আর আপুর কাছে কি এমন জিনিস নাই, তার কাছে সব কিছু আছে, সব কিছু। এই ছোট ছোট ক্যান্ডেল ডিজাইন করা সবগুলো জিনিস উনি বাংলাদেশ থেকে আড়ং থেকে সব কিছু কিনে নিয়ে আসছে। আর মোটামুটি তার বাসায় এই পার্টিগুলো করা হয়, কারণ তার বাসায় সব কিছু আছে, মানে সব কিছুর ওকেশনের জন্য তার বাসায় সব কিছুই জিনিসপত্র একদম পারফেক্টলিভাবে থাকে। আর এদিকে আমি ডেকোরেশনগুলো করতেছি, আমি আর আরও একটা আপু আছে, আমরা দুজনে মিলেই টেবিলে ডেকোরেশনটা করা ট্রাই করতেছি। আর ওইদিকে আপু ভাপা পিঠার জন্য প্রিপারেশন নিচ্ছে। আমরা কয়েকটা ভাপা পিঠা এখানে টেবিলে রাখবো, আর বাকিগুলো আমরা গরম গরম বানাই খাবো। আর এটা এক ধরনের মিষ্টি, এটা নামটা মনে নাই এটা কি মিষ্টি, এটা আপু লাস্ট টাইম বাংলাদেশ থেকে আনাইছিল। আর সেটা কিছু অংশ রেখে দিয়েছিল আপু ফ্রিজে, যাতে ফাল্গুনের সময় যাতে এটা সাজাইতে পারি। আর এটা হলো নারকেলের পিঠা। এই পিঠাটার নাম আমি এই মুহূর্তে ভুলে গেছি, এটার নাম যেন কি বলে। আর আমি এদিকে এগুলো সাজাচ্ছিলাম। আর এটা হলো ফুলঝুরি পিঠা। এই ফুলঝুরি পিঠাটা আমার খুবই পছন্দের, আমার খুবই বেশি ভালো লাগে। এই পিঠাগুলো আপু একদিন আগে রেডি করে রাখছিল। আর এদিকে আমি ক্যান্ডেল জ্বালাচ্ছিলাম, এই ক্যান্ডেলগুলো আপু বাংলাদেশে আড়ং থেকে কিনছে। আর আমাদের টেবিল রেডি করা একদমই কমপ্লিট। এইদিকে আমি ক্যান্ডেলগুলো একটু চারুদিকে আমি দিয়ে দিলাম। আর খুব সুন্দর লাগতেছে, এটা হলো আমাদের ফুল টেবিলের সেট আপ, মানে কী যে সুন্দর লাগতেছে দেখতে, মানে পুরো একদম ট্রেডিশনালভাবে টেবিলটা সাজানো হয়েছে। আর সবচেয়ে বড় কথা, ডেকোরেশনগুলো মেন জিনিস যেগুলো আপুর কাছে ছিল, এগুলো ছাড়া কিন্তু এত সুন্দরভাবে ট্রেডিশনালভাবে কিন্তু একদমই লাগতো না দেখতে। এটা যদি আমরা ডে টাইমে করতে পারতাম বাহিরে, তাহলে আরও বেশি সুন্দর লাগতো, কারণ ওয়েদার খারাপ ছিল, এই ঠান্ডার মধ্যে বাহিরে করা তো একদমই পসিবল না। আর এদিকে ভাপা পিঠা প্রিপারেশন একদমই রেডি, কারণ ভাপা পিঠার জন্য পাতিল অনেক গরম হতে লাগে, যেখানে একদম ধোয়া বের হবে, তখনই পারফেক্ট টাইম। আর আপুর এই যে যত জিনিসপত্র, এই যে ভাপা পিঠা বলেন বা যা কিছু আছে, বেশিরভাগ জিনিসই আপুর বাংলাদেশ থেকে আনা, কারণ আপু বেশিরভাগ জিনিসপত্র বাংলাদেশ থেকে কিনে নিয়ে আসে, বেশিরভাগ আড়ং থেকে আপু কিনে। আর আজকে আমি আপুর কাছ থেকে ভাপা পিঠা বানানো শিখবো, আর আমি নিজে কয়েকটা বানাবো, কারণ এই ভাপা পিঠা গুড় নারকেল দিয়ে খেতে অসম্ভব বেশি ভালো লাগে। বাট আমরা যেহেতু কিছুক্ষণ আগেই আমরা পিঠা খেয়েছি, এই কারণে আসলে আমরা কেউ ঠিকভাবে ওভাবে পিঠা খেতে পারি না, কারণ আমাদের পেট অলরেডি ফুল ছিল, স্পেশালি আমি, কারণ আমি একটু কিছু খেলেই আমার পেট ভরে যায়, আমি আসলে খেতে পারি না, অল্প সময়ের মধ্যে আমি আসলে অনেকগুলো খাবার খেতে পারি না। আর আপুর এইভাবে যে ভাপা পিঠা বানায়, এটা আমার খুবই ভালো লাগে দেখতে, খুব সুন্দর লাগে, একটা কি বলবো, দেখতে চোখের একটা আরাম বলে না, চোখের একটা শান্তি, ওরকম একটা ফিল হয় আমার কাছে যখনই আপু এইভাবে ভাপা পিঠা বানায়। কারণ আপু অনেক ক্লিন অ্যান্ড অনেক গুছানো, অনেক সুন্দর করে সব কিছুই করে, যেটাই থাকে সেটা দিয়ে সুন্দরভাবে করা ট্রাই করে। আর এদিকে ধোয়া ওঠানো গরম গরম ভাপা পিঠা, কারণ এখন আমার পেট খালি, আমি এই যে ভিডিওতে এখন ভয়েস দিচ্ছি, আমার মনে হচ্ছে আমি যদি এখন এরকম গরম গরম ভাপা পিঠা খেতে পারতাম, 3-4টা ভাপা পিঠা আমি খেয়ে ফেলতে পারতাম। আর এই ভাপা পিঠাগুলো একদম ছোট ছোট, তাই ইজিলি একজনেই আমরা 2-3টা আসলে খাওয়া যায়, কারণ ভাপা পিঠাগুলো পিচ্ছি পিচ্ছি। আর এদিকে আমি আপুর কাছ থেকে দেখে এখন আমি নিজে নিজে বানাচ্ছি ভাপা পিঠা, আমি কখনোই এর আগে বানাই নাই। আর তাই আমি ভাবলাম যে আজকে আমি একটু ভাপা পিঠা বানাই দেখি। আর ভাপা পিঠার ফ্যান আসলে আমরা দুজনে একদমই না, কারণ পিঠা জিনিসটা আসলে আমি তেমন লাইক করি না, আমার হাজব্যান্ডও তেমন লাইক করে না। এই যে মাঝে মাঝে খাওয়া হয় এতটুকুই, যে খেতেই লাগবে এমন আসলে একদমই না।
আর মোটামুটি এ পর্যন্ত 2বার খাওয়া হয়েছে আপুর বাসায়। তাই এবছরের মতো ভাপা পিঠা বাই বাই, লাইক শীতের পিঠা যেটা, বাট চিতই পিঠাটা অনেক খাওয়া হয় বাসায় আমাদের, কারণ আমরা দুজনে অনেক পছন্দ করি। আর এদিকে আমি একটু বসে ট্রাই করছিলাম লাইক অল্প অল্প করে নিয়ে পিঠা খাওয়ানোর, কারণ এত সুন্দরভাবে সব কিছু সাজানো হয়েছে, এখন যদি না খাই তাহলে কেমন লাগে। তাই ভাবলাম যে যতটুকুই পারি মানে অল্প অল্প করে একটু লাইক পিঠা খাই। আর আমাদের রাতের খাবার ছিল আপুর হাতের স্পেশাল হলো ল্যাম্ব বিরিয়ানি। আপুর হাতের বিরিয়ানি অনেক অনেক বেশি মজা। তার হাতের বিরিয়ানি আমার কাছে এত ভালো লাগে, এর থেকে ভালো বিরিয়ানি আমি এ পর্যন্ত আমি কোথাও খাইনি, ইভেন রেস্টুরেন্ট, বাসা, যেখানেই হোক না কেন তার হাতের মতো বিরিয়ানি আমি আসলে কোথাও খাইনি। তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই মিলে গল্প করতেছিলাম, আর কিছু আমরা গেমের আয়োজন করেছিলাম। সবগুলো গেম আসলে আমাদের খেলা হয় নাই, শুধু একটা গেমে আমরা খেলেছি, সেটা হলো বালিশ খেলা। আর বাকিগুলো আমরা আসলে টাইমিংয়ের কারণে খেলতে পারি নাই। তারপরে আমরা সবাই মিলে বসে, কেউ সোফায়, কেউ আমরা ফ্লোরে বসে আমরা গান শুনতেছিলাম আর সবাই মিলে গল্প করতেছিলাম। আর বাহিরে ঝুম বৃষ্টি হচ্ছিল, মানে কি যে ভালো লাগতেছিল, লাইক অনেক ভালো একটা টাইম স্পেন্ড করেছি। আমরা যখনই আসি না কেন আমরা উই আর লাইক ফ্যামিলি। আমাদের মানে বন্ডিংটা আসলে এত বেশি ক্লোজ আসলে। বাইরে ঝিরিঝির বৃষ্টির, ঝিরিঝিরি না, ভালোই জোরে বৃষ্টি হচ্ছিল, মানে খুব ভালো লাগতেছিল দেখতে। যেহেতু আপুর এটা ওপেন গ্লাস, দেখতে খুব ভালো লাগতেছিল বাহির থেকে। আর এই ছিল আপনাদের সাথে আমার এই ফাল্গুনের ব্লগ। হোপফুলি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।